मेरा मन पंखी बोले ओ वृंदावन जाओ, ब्रज की लौटा पाता सबसे राधे राधे। मेरा मन पंखी बोले, मेरा मन पंखी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पाता सबसे राधे राधे गाओ, ब्रज की लता पाता सबसे राधे राधे गाओ। मेरा मन पंखी बोले, आस्ते आस्ते ये হচ্ছে হিন্দি ভজন মানে আমরা তো বৃন্দাবনে এখন যেতে পারবো না। পারবো কি? এখন রাতটা ফুরে বসে আছি, বৃন্দাবনে তো যেতে পারবো না, কিন্তু মন পাখিকে নিয়ে যাবো বৃন্দাবন। এই পাখিটাই যেতে পারবে। আমি যদি মনে করি এখন আমি বৃন্দাবনে যমুনা পুলিনে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে আছি, মনটা যেতে পারে, আমি তো যেতে পারবো না। তাই ভজনে বলছে মেরা মন पंखी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लौटा पाता सब राधे राधे जाओ। मेरा मन पंखी बोले, मेरा मन पंखी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लौटा पाता सबसे राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मन पंखी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पाता सबसे राधे राधे गाओ, राधे राधे गाओ, राम राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मान मोहन की प्रेमी कह जाने। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मान मोहन की प्रेमी कह जाने। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मान मोहन की प्रेमी कह जाने। ब्रज गली में झूम झूम के, ब्रज गली में झूम झूम मैंने नहीं बुझाओ, मेरा मन ब्रज की लता पाता सबसे राधे राधे गाओ, ब्रज की लता पाता सबसे राधे राधे गाओ, राधे राधे गाओ, हरि बोल राम राम गाओ, राधे राधे राम राम गाओ। मेरा मन पंखी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पाता सबसे राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। बोले राधा रानी की, राधा रानी की, भगवान कृष्णचंद्र की, भगवान कृष्णचंद्र की। খারাপ লাগছে কি? হ্যাঁ, তা আমি যে বললাম খারাপ লাগছে কি বলে যাও, বন্ধ করে দেব? না না, ওমা কতটা আপনারা তন্ময় হয়ে হরিনামটা শুনছেন,
যে যা বলবে প্রভু তোমার জয়, শ্রুতেই চলে যাচ্ছে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সেই মা চন্দ্রশচী দেবী নিতাই গৌরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বৃন্দাবনে গেলেন। দেখুন মা, এখনকার বৃন্দাবন আর 300 বছর আগের বৃন্দাবন কিন্তু এক ছিল না। এখন বৃন্দাবনে যেখানেই দেখতে পাবেন বড় বড় মন্দির, মঠ মন্দির দেখতে পাবেন, বড় বড় বাড়ি দেখতে পাবেন, কিন্তু 300 বছর আগের বৃন্দাবন এক ছিল না বাবা। বড় বড় যে মন্দির দু একটা ছিল মা। এখন বৃন্দাবনে গেলে অনেক বাড়ি দেখতে পাবেন, ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মা। কিন্তু সেই যে বড় বড় মঠ মন্দির রয়েছে, সেই মঠ মন্দিরে যেসব ভক্তরা আসবে তারা সেবা দিয়ে চলে যাবে, কিন্তু সেখানে থাকার কোনো অধিকার ছিল না। সেই মন্দিরগুলোতে তখন থাকার অধিকার ছিল না। কিন্তু চন্দ্রশচী দেবী উনি মেয়ে মানুষ, সেই নিতাই গৌরকে নিয়ে বৃন্দাবনে গেলেন, কিন্তু থাকবেন কোথায়? এক বাবাজিকে বলছে, বাবাজি আমার ওই ছেলে দুটোকে নিয়ে এখানে একটু থাকবার জায়গা হবে? হবে বাবাজি। বলছে মা, এই বৃন্দাবনে কিন্তু ও মা, এই বৃন্দাবনে কিন্তু কারো ছেলের ছাড়া মেয়ের কোনো আশ্রয় হবে না মা। মেয়েরা থাকতে পারবে না, মেয়েরা সেবা দেবে, ভগবানের সেবা দেবে, তারা বাড়ি চলে যাবে, কিন্তু সেখানে রাত্রিবাস হবে না। তবে আমি কোথায় থাকবো? বলছে মা, ওই যে রাস্তার ধারে যান, করে করে ঘর দেখতে পাবেন, ওখানেই আপনার একটা আশ্রয় হবে। সেই নিতাই গৌরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সেই কুড়ে ঘরের সামনে এসেছে। এবার দেখুন মা, যে কুড়ে ঘরের সামনে এসেছে, সেই কুড়ে ঘরের মধ্যে দুজন মহিলা থাকতেন। তারা কিন্তু দুজনেই বিধবা মানুষ। দুজন যে মহিলা থাকতো তারা দুজনেই বিধবা মানুষ। তাদের একজনের নাম খট্টা, আরেকজনের নাম হচ্ছে মেনকা। তাদের সম্পর্ক কি? একজন হচ্ছে পিসি, আরেকজন হচ্ছে ঝিয়ারি। সেই খট্টা আর মেনকা দুজন বিধবা মানুষ থাকতেন। তাদের কাছে এসে চন্দ্রশচী দেবী বলছে, মা, আমার এই ছেলেদের জন্য একটু থাকবার জায়গা হবে? আমি ওই গাছতলায় কাটিয়ে নেব, কিন্তু আমার ছেলে এই রাত্রিতে কুয়াশায়, আমার ছেলের সর্দি হতে পারে, কাশি হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, আমি গাছতলায় কাটিয়ে দেবো, আমার ছেলেটাকে ঘরের মধ্যে একটু জায়গা হবে না? দুজন বিধবা তারা চিন্তা করলেন যে তাহলে এই ভগবানকে কেমন ভাবে ভালোবাসে, যে তারা এই কুয়াশা পড়লে ঠান্ডা লেগে যাবে। দেখতে তো পাচ্ছি কাঠের মূর্তি, তাহলে এদের যদি ঠান্ডা লেগে যায় কুয়াশা পড়লে, তাদের সর্দি হতে পারে, কাশি হতে পারে, একটু খুব শক্ত ধরনের, উঁচু ধরনের বৈষ্ণব। বলছো মা, তোমার ছেলেদের নয়, তোমারও জায়গা হবে না, তোমারও জায়গা হবে। আমাদের কিন্তু ভিক্ষা করে সংসার চলে। আমরা পিসি ঝিয়ারি দুজনেই মিলে ভিক্ষায় যাই, ভিক্ষায় যা পাই দুজনে মিলে খাই। কিন্তু মা, দেখে মনে হচ্ছে তুমি খুব উঁচু বংশের মেয়ে, উঁচু ঘরের মেয়ে, তোমাকে মা ভিক্ষা করতে যেতে হবে না। আমরা পিসি আর ঝিয়ারি মিলে দুজনেই ভিক্ষা করব, আর তুমি সেইটা রন্ধন করে নিতাই গৌরের সেবা দেবে। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। সেইখানে বাস হয়ে গেল। সেখানে চন্দ্রশচী দেবীকে কেউ চেনে না মা। উনি যে কৃষ্ণনগরের জমিদার গিন্নি, চন্দ্রশচী বলে কেউ চেনে না। গ্রামের লোকেরা কি বলে জানতো না? পিসি আর ঝিয়ারি তাদের বাড়িতে থাকতো বলে চন্দ্রশচীকে পিসিমা বলে সবাই ডাকত। চন্দ্রশচী মাকে পিসিমা বলে সবাই ডাকত। আর পিসিমার যে ঠাকুর নিতাই গৌর, সবাই জানতো পিসিমার নিতাই গৌর। হরিবোল হরিবোল। গ্রামের সবাই জানে যে পিসিমার নিতাই গৌর। ও মা, সেই পিসিমার নিতাই গৌর খুব জাগ্রত ঠাকুর, জানেন মা। একদিন ওই বৃন্দাবনে এক বণিক সব মন্দিরে, মঠ মন্দির যত রয়েছে সব মন্দিরে অলংকার দিয়ে যাচ্ছে, সব মন্দিরে অলংকার দিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কুড়ে ঘরে পিসিমার যে নিতাই গৌর আছে, তার কথা জানতো না বণিক। তাই রাত্রিতে বণিককে স্বপ্ন দর্শন করালো, বণিক, তুমি বৃন্দাবনের সব মন্দিরে অলংকার দিয়ে গেলে, কই আমাদের তো দিলে না, আমরা কুড়ে ঘরে আছি, তুমি এসে অলংকার দিয়ে যাও। জানেন মা, ঠিক পরের দিন সকালবেলা সেই বণিক ছুটে এলেন ওই পিসিমার কাছে।
ওই নিতাই গৌরের জন্য দুটো দুটো চারখানা খড়ম বানিয়ে দিলে গেল, রূপোর খড়ম। সেদিন থেকে গ্রামের লোক সবাই জানতো যে পিসিমার নিতাই গৌর খুব জাগ্রত ঠাকুর। দেখতে দেখতে চন্দ্রশচী দেবী বৃদ্ধ হয়ে যাচ্ছে। একদিনকে আগে বাবাজি, তার নাম হচ্ছে বলরাম গোপেশ্বর বাবাজি। সেই গোপেশ্বর বাবাজি তার খুব ইচ্ছে জাগ্রত বিগ্রহের সেবা পূজা করতে চায়। যার ঠাকুর খুব জাগ্রত তার সেবা পূজা করবে। সবাই বলছে যাও যাও, ওই পিসিমার নিতাই গৌর খুব জাগ্রত ঠাকুর। সেই পিসিমার কাছে এসে বলছে, পিসিমা আমার খুব ইচ্ছে, বহুদিনের স্বাদ, আমি জাগ্রত বিগ্রহের সেবা পূজা করতে চাই, তুমি আমায় সেবার অধিকার দেবে মা? চন্দ্রশচী দেবী অমনি নিতাই গৌরের চরণের কাছে গিয়ে বলছে, ওরে নিতাই, ওরে গৌর, আমি বুঝতে পেরেছি আমার বয়স হয়েছে, তোদের ঠিক মতো আমি সেবা দিতে পারি, তাই আরেকজন এসেছে তোদের সেবা করতে চায়। আমার সেবায় খুব ত্রুটি হয়ে যাচ্ছে না রে, আমার তো বয়স হয়েছে, তাই দেখ আরেকজন এসেছে তোর সেবা পূজা করতে চায়। সেই গোপেশ্বর বাবাজিকে পিসিমা বলে দিচ্ছে যে দেখো, আমার নিতাই গৌরের সেবার ভার তোমাকে দিতে পারি, নিতাই গৌরের তুমি সেবা করবে ঠিকই, কিন্তু একটা কথা তুমি মনে রাখবে, আমার এই নিতাই গৌরকে কোনোদিন ভাববে না যেটা কাঠের ঠাকুর, কোনোদিন মনে করবে না যেটা কাঠের ঠাকুর, এরা হচ্ছে আমার সন্তান। শোনো গোপেশ্বর বাবাজি, আমার এই নিতাই গৌরকে, আমার এই সন্তানকে শীতকালে তুমি গরম জলে স্নান করাবে, আর গরমকালে তুমি ঠান্ডা জলে স্নান করাবে। দেখো বাবাজি, কোনোদিন আবার ভুল করে শীতকালে আবার ঠান্ডা জলে স্নান করিয়ে দিও না, কারণ আমার নিতাই গৌরের সর্দির ধাত আছে, কাশির ধাত আছে, ওদের সর্দি হতে পারে, কাশি হতে পারে। মা আমি তাই করব। সেই নিতাই গৌরের ভার নিলেন গোপেশ্বর বাবাজি। গোপেশ্বর বাবাজি নিতাই গৌরের সেবাদায় দিতে দিতে বহু বৎসর কেটে গেল। চন্দ্রশচী দেবী এবার অনন্ত শয্যায় শয়ন করেছেন। এবার তিনি পরলোক গমন করবেন, বৃদ্ধ হয়েছে তো, এবার তিনি পরলোক গমন করবেন। তিনি শুয়ে আছেন, কিন্তু হাঁটাচলা করতে পারেন। সেই চন্দ্রশচী দেবী একদিন গোপেশ্বর বাবাজি করলো কি না, এমন শীতকালে তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। গোপেশ্বর বাবাজি চিন্তা করলো, এরপরে আমি স্নান করব আন্নি গাছে, তারপর ভগবানের মন্দিরে স্নান করাতে হবে। এখন গরম জল করতে তো অনেক দেরি হয়ে যাবে, তখন তো রজনী প্রভাত হয়ে যাবে। আজকে তো পিসিমা আমার ঘুমোচ্ছে, ও তো জানতে পারবে না। আজকে আমি নিতাই গৌরের জন্য ওই ঠান্ডা জলে স্নান করিয়ে। গোপেশ্বর বাবাজি করেছেন কি মা, সেই নিতাই গৌরকে আজকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিয়েছে। যেই ঠান্ডা জলে স্নান করিয়ে দিয়েছে, পাশের ঘরে ঘুমোচ্ছিল চন্দ্রশচী দেবী, অমনি চিৎকার করে উঠল, ওরে গোপেশ্বর, তুই কি করবি? চিৎকার যেই করেছে মা, অমনি চমকে উঠেছে গোপেশ্বর বাবাজি। সেই গোপেশ্বর বাবাজির কাছে এসে বলে, গোপেশ্বর তুই কি করেছিস বাবা? আমার নিতাই গৌরকে তুই ঠান্ডা জলে স্নান করালি, তোর যদি সময় ছিল না তুই আমাকে বলতে পারতি, আমি আজকে জল গরম করে আজকে নিতাই গৌরের স্নান করাতাম, তুই আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করালি। গোপেশ্বর বাবাজি বলে, মা আপনি জানলেন কি করে আমি আপনার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করিয়েছি? বলে, আমি বুঝতে পারি না, আমি পাশের ঘরে ঘুমোচ্ছিলাম, শুয়েছিলাম, শুনতে পেলাম আমার নিতাই গৌরের হাঁচির শব্দ, কাশির শব্দ। নিতাই গৌর আমার হাঁটছে, নিতাই গৌর আমার কাশছে, তাদের ঠান্ডা লেগে গেছে। যেই গোপেশ্বর বাবাজিকে বলেছে, গোপেশ্বর বাবাজি বলে, মা এই কথাটা আমাকে বলেছেন, বাইরের কাউকে বলতে যাবে। আমি নিতাই গৌরের সামনে বসে তার সেবা পূজা আমি করলাম, আমি শুনতে পেলাম না তার হাঁচির শব্দ, কাশির শব্দ। আপনি পাশের ঘরে ঘুমোচ্ছিলেন, শুনতে পেলেন নিতাই গৌর হাঁটছে, কাশছে, আপনি শুনতে পেলেন। এ কথা আমাকে যা বলেছেন, বাইরের কাউকে বলতে যাবেন না। অমনি চন্দ্রশচী দেবী বলে, গোপেশ্বর তোর বিশ্বাস হচ্ছে না আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কি? তবে দেখবি, তবে দেখ।
চন্দ্রশশী দেবী তার আঁচলটা নিয়ে গিয়ে নিতাই গৌরের নাকের সামনে পেতেছে। ওরে নিতাই, ওরে গৌর, তোদের দুই ভাইকে আজকে গোপেশ্বর বাবাজি কাঠের ঠাকুর ভেবেছে। আমি নিষেধ করা সত্ত্বেও আজকে তোদেরকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিল। আমি তো বুঝতে পেরেছি তোদের ঠান্ডা লেগে গেছে। এই বাবাজিকে দেখিয়ে দে তো যে তোদের ঠান্ডা লেগেছে কি। ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মা, যেই চন্দ্রশশী মা নাকের সামনে গিয়ে আঁচলটা পেতেছে, নাকের যে শেষটা রাশি সর্দি মায়ের অঞ্চলের মধ্যে পড়েছে। গোপেশ্বর বাবাজির কাছে গিয়ে বলছে, গোপেশ্বর দেখ দেখ, আমি বলেছিলাম না আমার নিতাই গৌরকে কোনোদিন কাঠের ঠাকুর ভাববি না, পাথরের ঠাকুর ভাববি না। এরা হচ্ছে আমার ছেলে। দেখ আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা। অমনি গোপেশ্বর বাবাজি দেখতে পেল নাকের যে শেষটা রাশি মায়ের আঁচলের মধ্যে পড়েছে। অমনি সেই নিতাই গৌরের চরণে আছাড় খেয়ে বললেন, গোপেশ্বর বাবাজি, প্রভু আমি তোমার চরণে প্রভু আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। গোপেশ্বর বাবাজি আজকে কাঁদছে। পিসিমাকে বলছে, পিসিমা আমার ভুল হয়ে গেছে, পিসিমা আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আর কোনোদিন আমি করব না। ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মা, চন্দ্রশশী দেবী বলে, গোপেশ্বর দেখতে পেলি তো, আমার এই ঠাকুরকে, আমার এই কাঠের মূর্তিকে, আমার এই সন্তানকে কোনোদিন ভাববি না যে ঠাকুর ন, এ হচ্ছে কাঠের মূর্তি, ভাববি না, এরা হচ্ছে আমার সন্তান। যে যেভাবে ভগবানকে ভালোবাসে ভগবান যে সেভাবে চন্দ্রশশী দেবী একদিন মারা গেলেন। চন্দ্রশশী দেবী মারা গেলেন আর এই গোপেশ্বর বাবাজি সেবা পূজা করে। ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মা, আর আমি বেশি সময় নেব না, এবার আমি বিশ্রাম করব। সেই চন্দ্রশশী দেবী যখন মারা গেলেন, গোপেশ্বর বাবাজি মন্দিরের সেবা পূজার দায়িত্ব নিল, সেবা পূজা করে। একদিন ভোরবেলায় মন্দিরের কপাট খুলে দেখতে পেলেন কি, সেই নিতাই আর গৌর মন্দিরের মধ্যে। কারণ উনি তো ভাবের ঠাকুর, কোথায় যে কখন যান তার তো কোনো ঠিক নেই। নিতাই গৌরকে মন্দিরের মধ্যে দেখতে না পেয়ে হাহাকার করে কাঁদছে গোপেশ্বর বাবাজি। নিশ্চয়ই আমি কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি, তাই পিসিমার আজকে নিতাই গৌর মন্দির ছেড়ে চলে গিয়েছে। দেখুন মা, সেই ঠাকুর কোথায় গেলেন? সেই ঠাকুর এলেন মা সাঁওতাল পরগনা। ওই যে ঝাড়খণ্ডের একটা গ্রাম, ওই যে ধানবাদ আছে, ঝাড়খণ্ড আছে, ওর পাশে সাঁওতাল পরগনা, বিশাল সাঁওতালদের বাস। সেই ঠাকুর চলে এলেন হাঁটতে, কাঠের ঠাকুর, অথচ হাঁটতে হাঁটতে যাচ্ছে। আপনারা ভাববেন এ তো অবাক জিনিস, তারাও ভেবেছে যে কাঠের ঠাকুর হাঁটতে হাঁটতে কোথায় গেলেন, না সেই সাঁওতাল পরগনা। আর সাঁওতালদের ছেলে মেয়েরা তারা খেলা করছে, দেখতে পাচ্ছে মালা পরা আছে, মাথায় চূড়া আছে, দু ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছে। সাঁওতালদের ছেলে মেয়েরা জিজ্ঞাসা করছে, ওরে তোরা কারা রে, তোরা কারা? নিতাই গৌর বলে, আমরা হলাম ঠাকুর, আমাদের বাড়ি বৃন্দাবনে। ও তোরা ঠাকুর আছিস বটে, তবে এখানে কেন এলি, এখানে কেন এলি? বলে, এসেছি তোমাদের গ্রামে সেবা করবার জন্য। দেখুন মা, সেই সাঁওতালদের ছেলে মেয়ে তারা নিয়ে যাচ্ছে ওই মন্দিরে নিতাই গৌরকে। কোথায়? তাদের যে সর্দার রয়েছে, সাঁওতালদের সর্দার, তাদের কাছে নিয়ে যাচ্ছে। এই সাঁওতালদের ছেলে মেয়েরা তারা তো আমাদের মতো উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে পারেন, তাই সাঁওতালদের ছেলে মেয়েরা তারা যে গান গায়
সেইভাবে গান গাইতে গাইতে নিতাই গৌরকে নিয়ে যাচ্ছে তার বাড়ি। তারা কি গাইছে? নিতাই গৌরকে নিয়ে যাচ্ছে বাড়ি, তার গাইছে কি গাইছে? বলে আহি 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 রু 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 তারা তাদের ভাষায় গাইছে, নিতাই গৌরকে নিয়ে যাচ্ছে সর্দারের কাছে আর গাইছে, আরে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর বলছে তোদের বাড়িতে যাই তাহলে কি খেতে দিবি? তোদের যদি বাড়িতে আমরা যাই কি খেতে দিবি? তাদের ছেলেরা বলছে পাকা পাকা ফল দেব ভাই কুড়াই, পাকা পাকা ফল দেব কুড়াই কুড়াই খাবে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, পাকা পাকা ফল দেব কুড়াই কুড়াই খাবে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, মিঠা মিঠা ফল দেব কুড়াই কুড়াই খাবে, আহি 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 রো 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 তাদের সর্দারের কাছে নিয়ে গেলেন। সর্দার দেখে বলছে কি গো, এ তো দেখতে পাচ্ছি ঠাকুর আমাদের গ্রামে এসেছে। বলছে দেখো তুমি আমাদের গ্রামে এসেছো, আমরা তো অনেক কিছু সেবা করি, কিন্তু তুমি ভগবান এসেছো, তোমাদেরকে কি সেবা দেব? ওই যে বাচ্চা বাচ্চা ছেলে পাকা পাকা ফল কুড়িয়ে রেখেছে, যা পেরেছে নিতাই গৌরের সেবা দিয়েছে। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মা আর ওদিকে গোপেশ্বর বাবাজি যখন দেখলো মন্দিরের মধ্যে নিতাই গৌর নেই, তিনি ধ্যানে বসলেন। তিনি জানতে পারলেন যে আমার ওই ঠাকুর পিসিমার ঠাকুর চলে গেলেন কোথায়? সাঁওতাল পরগনা। তাই গোপেশ্বর বাবাজি নিতাই গৌরের নাম গাইতে গাইতে সাঁওতাল পরগনায় এসে পৌঁছলেন। তাদের সর্দারের সঙ্গে দেখা করে বললেন দেখুন এ কিন্তু আমার ঠাকুর নয়, এ হচ্ছে পিসিমার ঠাকুর। পিসিমাকে খুব ভালোবাসতেন। পিসিমা যখন মারা গেলেন সেবা পূজার দায়িত্বটা আমার উপরে পড়ল। আমি নিশ্চয়ই নিতাই গৌরের চরণে খুব অন্যায় করেছি, অপরাধ করেছি। তাই নিতাই গৌর আজকে মন্দির ছেড়ে আপনাদের এই সাঁওতাল পরগনায় এসেছে। এই পিসিমার নিতাই গৌরকে আমাকে নিয়ে যেতে দিন। সাঁওতালদের যে সর্দার ছিল বললো দেখো আমরা তো তোমার নিতাই গৌরের প্রতিদিন সেবা দিতে পারবো না। আমরা কি প্রতিদিন আর সেবা দিতে পারবো? আমরা প্রতিদিন পারবো না। এসেছিল আমাদের ঘরে, আমরা যেমন পেরেছি নিতাই গৌরের সেবা দিয়েছি। এখন পিসিমার ঠাকুর তুমি নিয়ে যাও, সেই মন্দিরেই নিয়ে যাও। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মা সেই সাঁওতাল পরগনা থেকে নিয়ে গেলেন গোপেশ্বর বাবাজি। সেই ঠাকুর কোথায় আছে? যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানবেন। বৃন্দাবনের সব থেকে বড় বাজার হচ্ছে লুই বাজার। লুই বাজার, সে লুই বাজারের পাশে রয়েছে বনখণ্ডী মহাদেব। শিবের নাম হচ্ছে বনখণ্ডী। সেই বনখণ্ডী শিবের নামে সেই পাড়ার নাম হয়েছে বনখণ্ডী পাড়া। সেই বনখণ্ডী মহাদেবের ঠিক উল্টো দিকে
বনখণ্ডী মহাদেবের ঠিক উল্টো দিকে রয়েছে পিসিমার নিতাই গৌর। যারা গিয়েছেন বা যারা যাননি, যদি কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয় গিয়ে দেখে আসবেন, সেই ঠাকুর আজও আছে। পিসিমার নিতাই গৌর হিন্দিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে, পিসিমার নিতাই গৌর। ভক্তমণ্ডলী, বাবা ভক্তমতী মা, আজকে আমি লীলা এখানেই বিশ্রাম করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, সবার মঙ্গল কামনা করি প্রভুর কাছে। প্রভু যেন আপনাদের সবাইকে, আপনাদের পরিবারবর্গের সবাইকে ভালো রাখে, আনন্দে রাখে, সুস্থ রাখে। নিতাই গৌর, হরি বল, হরি বল। মাধব গিরিধারিলা, ঈশ্বর মাধব গিরিধারিলাল, ঈশ্বর মাধব গিরিধারিলাল। যশোদা দুলাল নাইয়া, তুমি যশোদা, তুমি যশোদা দুলাল নাইয়া, মদন গোপাল। ঈশ্বর মাধব গিরিধারিলাল, ঈশ্বর মাধব গিরিধারিলাল। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতু, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। नमो भगवते वासुदेवाय, गोविन्दाय नमो नमः। नमो भगवते वासुदेवाय, गोविन्दाय नमो नमः। हरि बोल, 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 हरि बोल। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय गोविंद, जय जय गोपाल, जय जय गोविन्द जय जय गोपाल, जय जय गोविंद, जय जय गोपाल, जय जय गोविन्द जय जय गोपाल, जय जय राधा रमण हरि गोपाल, जय 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 राधा रमण हरि गोपाल, जय जय राधा रमण हरि गोपाल, जय 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 राधा रमण हरि गोपाल, जय हरि बोल, 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 हरि बोल। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि। जय जय राधे